এত মন দিয়ে কি পড়াশোনা করছো? মন দিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে যে এটা দেখাই তোমাকে। এটা হচ্ছে অর্কিড ক্রিয়েশন 2025 সালে একটা ওয়ার্কশপ করেছিল। সেই ওয়ার্কশপে একটা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছিল। সেইটা আবার অনেকদিন পরে পুরনো জিনিস ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়লো। তাই একটু নাড়াচাড়া করে দেখছি যে তখন কি দিয়েছিলাম, পরবর্তী ওয়ার্কশপে আরও কি অ্যাড করা যায়, এগুলো ভাবছিলাম। ঠিক আছে, কিন্তু তোমার এই স্টাডি মেটেরিয়াল তো আমি অনেক জায়গায় মানে স্ক্রিনশট তুলে ছবি তুলে নিজের নামে চালাতে দেখছি আজকাল। দেখো, কোনো কিছুই নিজের নয় এই পৃথিবীতে, কেউ নিজের নয়, এমনকি এই শরীরটাও নিজের নয়, ঠিক আছে? সবই এর আগে কোথাও সৃষ্টি হয়েছে। তাই আমি এই ক্রেডিটটা নিচ্ছি না যে এটা আমারই, কিন্তু আমার মনে হয় কলকাতাতে এই মেটেরিয়াল আমার ওয়ার্কশপেই প্রথম প্রোভাইড করা হয়েছিল, যেখানে অর্কিডের বিভিন্ন সিমটম নিয়ে বলা হয়েছিল। যদিও এটা পুরোটা নয়, মানে আমার একটা ওয়ার্কশপে আমি 4টে সিমটম নিয়ে ডিসকাস করেছিলাম। সেই 4টে সিমটমের কিছু ছবি এখানে দেওয়া এবং সেটা নিয়ে তার মানে কীভাবে সেটার সমাধান হয় সেইটা নিয়ে আলোচনা হয়েছিল বিগিনার্সদের জন্য। অ্যাকচুয়ালি এর কিন্তু 20-25 রকমের সিমটম আছে এবং সেটা একটা ওয়ার্কশপে কখনোই সম্ভব না। আমি এখানে যে কটা দিয়েছিলাম, তবে এক্ষেত্রে একটা কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। এই লেখার কিছু অংশ আমার, কিছু অংশ কিন্তু আমেরিকান কি বলে অর্কিড সোসাইটি ছবিও কিন্তু তাই, যে আমেরিকান অর্কিড সোসাইটির ছবি আমি এখানে শেয়ার করেছিলাম আমার লেখার সঙ্গে। আর সেটা কিন্তু ওয়ার্কশপে আমি সবাইকে মেনশন করে দিয়েছিলাম, আজকে এখানে বলছি। মানে সেই জন্যই বললাম যে কোনো কিছুই নিজের হয় না। আমি যেমন বলছি না যে এটা একেবারে 100% আমি নিজে তৈরি করেছি, কেউ নিজে পৃথিবীতে সব কিছু তৈরি করেন না, বা যারা যেটা যেখানে দেখাচ্ছেন তারাও যদি সেই কৃতজ্ঞতা স্বীকারটা করেন, আমার মনে হয় আমার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না। অ্যাটলিস্ট যারা যখন এটা দেখাবেন, ফার্স্ট পেজটা নাই দেখাতে পারেন যে এটা অর্কিড ক্রিয়েশন থেকে প্রোভাইড করা হয়েছিল কলকাতাতে ফার্স্ট টাইম, এটা যদি কেউ নাও দেখান কিচ্ছু কেউ মনে করবো না, কিন্তু আমেরিকান অর্কিড সোসাইটিকে একটু কৃতজ্ঞতা জানাবেন, কারণ তারা না থাকলে আমি যেমন আপনাদের কাছে এটা আনতে পারতাম না, বা এই অর্কিড ক্রিয়েশনের পেজটা অফ করে যারা এগুলো দেখাচ্ছেন তাদেরকেও বলি যে সবই গুগল করলে পাওয়া যায়। সুতরাং গুগল দাদাই সব, গুগল চাচাই সব, কিন্তু কোথাও একটা যেন জায়গা থেকে যায় যেখানে একটু কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমি মানে এই কথাটা হয়তো আমার অনেক আগে বলা উচিত ছিল। মনোজিৎদা কোট আনকোট একজন ভালো মানুষ, কোট আনকোট বললাম, ঠিক আছে, এরকম ভালো মানুষ বলেই হয়তো আজকে প্রায় 1 বছর পরে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছি। এই যে অর্কিড ক্রিয়েশন স্টুডিওর এই যে আমরা যেটা দিয়েছিলাম, আমরা যে এই ওয়ার্কশপটা করেছিলাম, তার ফার্স্ট পেজটা মানে খুব অছিলাই, মানে কেউ বা কারা বাদ দিয়ে বাকিটা নিজে মানে এমন প্রিটেন্ড করা হয়েছে যে আমি বানিয়েছি, আমি দিয়েছি, আমি করেছি। কি মানে শুধু যদি বলা হতো যে অর্কিড ক্রিয়েশন স্টুডিওতে একটা ওয়ার্কশপ হয়েছে, সেখান থেকে আমি মেটেরিয়ালটা পেয়েছি, তাতে কি সে খুব ছোটো হয়ে যেত, নাকি কারোর চোখে খারাপ হয়ে যেত যে অনির্বাণের কোনো ওয়ার্কশপে সে এসেছিলো, জানতে পেরে মানে তার ওপর কিছু একটা খারাপ পড়তো? আমি সত্যি এটা তার কাছে প্রশ্ন। হয়তো সে আমার ভিডিও দেখে কি দেখে না আমি জানা নেই, কে করেছে চাইলে আমি ডিসক্লোজ করতে পারি, কিন্তু ওই যে বললাম মনোজিৎদা নিখাত একজন কোট আনকোট ভালো মানুষ। আর অনির্বাণ যেহেতু মনোজিৎদার সাথে আছে, তো ওই মনোজিৎদার ছোঁয়া একটু অনির্বাণে এসছে। তোমাকে ব্যক্তিগতভাবে বলবো যে এটা কারোর নাম করার কোনো প্রয়োজন নেই, সবার অধিকার আছে। আমি এটাও বলেছি যে আমার তো এটা কপিরাইট নয়, আমি যেটা দেখাচ্ছি বা দিয়েছি, আমি যদি আমার ওয়ার্কশপে এটাকে পাবলিক করতাম তাহলে আমার মনে হতো যে আমারটা লোকে চুরি করেছে। আমি কিন্তু কেউ চুরি করেছেন এই কথাটা বলছি না, কিন্তু প্রাপ্তি স্বীকারটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এই প্রাপ্তি স্বীকার মানে আমার অনেক কিছু পেয়ে যাওয়া হবে তা নয়। আর আমি কিন্তু বলিনি যে আমাকে প্রাপ্তি স্বীকার করতে হবে, আমি কিন্তু বলে দিলাম যে যতটা আমার নিজের লেখা তার সঙ্গে যতটুকু সংকলন অন্য জায়গা থেকে নেওয়া, আমি তার জায়গার নাম বলে দিলাম। আপনারা খুঁজলে সেখানে এগুলো পেয়ে যাবেন, এই ছবিগুলো সেখানে পেয়ে যাবেন। কিছু ছবি আমার নিজের ছবি, আমি সেখানেও বলছি না যে আমার কোনটা নিজের ছবি সেটাতে আমার নামটা বলতে হবে, একবারও বলতে হবে না। আমেরিকান অর্কিড সোসাইটির নামটা বলুন, তাহলে
দেখবেন নতুন যারা গ্রোয়ার আছে তারা অন্তত আমেরিকান অর্কিড সোসাইটিটাকে চিনবে, সেখানে নতুন নতুন ভ্যারাইটি যেগুলো আসছে সেগুলো জানবে, এবং সেখান থেকে এই ছবিগুলো তারাও পাবে। একদম, কারণ নিজের সৃষ্টি নয়, এই কথাটা কেউ বলবেন না দয়া করে। আমি যেমন বললাম যে আমার নিজের সবটা নয়, এখানে যতটা মেটেরিয়াল তৈরি করে অর্কিড ক্রিয়েশন প্রোভাইড করেছিল তার ওয়ার্কশপে, তার 35% থেকে 40% আমেরিকান রোজ সোসাইটি থেকে কালেক্ট করা, অর্কিড সোসাইটি, আমেরিকান অর্কিড সোসাইটি থেকে কালেক্ট করা, বাকিটা মনোজিৎ দাস তার এক্সপিরিয়েন্স থেকে লিখেছেন। সুতরাং আপনারা, কিন্তু আমি চাইবো তুমি পার্মানেন্টলি একটা ব্যবস্থা করো, যেখানে তুমি বুক ঠুকে বলতে পারবে যে হ্যাঁ আমি মনোজিৎ দাস, আমি এটা আমার, আমি চাইবো এটা তুমি করো। সেটা তুমি বলছো, ব্যাপারটা হচ্ছে এটার মানে হচ্ছে বই রূপে কিছু আসবে সকলের জন্য, কিন্তু ব্যাপার হচ্ছে আমি খুব দুঃখ ভরে এটা বলি যে আমাদের বই পড়ার অভিজ্ঞতা এতটা কমে গেছে না, এটা আমি নিজেকে দিয়েই বিচার করি। এখন মোবাইল, গুগল চাচার জন্য আমরা বই পড়া কমিয়ে দিয়েছি। সুতরাং মনোজিৎ দাস কে এমন যে একটা বই বার করবেন অর্কিড রিলেটেড বই, এবং যদিও বই লেখার কাজ চলছে, আপনাদের জানিয়ে রাখি বই লেখার কাজ চলছে, তারও কিন্তু সৌজন্যে অনির্বাণ আপনাদের এবং আমার খুব প্রিয় মানুষ। অনির্বাণ না থাকলে আপনাদের কাছে এই মনোজিৎ দাসকে কখনো কেউ দেখতে পেতো না। যেটুকু দেখতে পাচ্ছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি হয়তো আপনাদের কোনো উপকারে লাগি না, কিন্তু তথাপি আমি চেষ্টা করছি একটা বই লেখার, এবং সেটা আমি চাইছিলাম ইংলিশ ভার্সনে লেখার। অনির্বাণের উদ্যোগে সেটা বাংলাতে বেরোতে চলেছে খুব তাড়াতাড়ি। সেই বাংলার বই বাংলার মানুষ রিসিভ করবে খুব তাড়াতাড়ি। আমি আন্তরিকভাবে সেই শুভ মুহূর্তটার জন্য অপেক্ষা করছি। আর আমি একটা কথাই তোমাদের সবাইকে বলবো, যারা ভিডিওটা দেখছো, আর বই মানে যেটা প্রপার বই, সেটা মানে এমন না যে গাছে জল দেবো কখন, গাছে মাটি মারবো কখন, কয়েকটা পাতা কপি করে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে, প্রপার বই হবে, এইটুকু কথা দিচ্ছি। মানে যেখান থেকে তোমরা শিখতে পাবে, কিছু একটা সমস্যা হলে বইটার পাতা উল্টে তোমরা কিন্তু জিনিসটা আইডেন্টিফাই করে নিতে পারবে। তো থাক সেসব কথা, অনেক হয়েছে পুরনো কথা। মনোজিৎ দা কখনোই চায়নি এই জিনিসগুলো সামনে আলোচনা হোক, তার জন্য কিন্তু এতদিন পর আমি আজকে বলেছি আজকে এটা নিয়ে কথা বলা দরকার। একটা জিনিস আমি মনে করি যে মনোজিৎ দা মাঝে মাঝে বলা দরকার, মানে সারাক্ষণ অনির্বাণ চুপ করে থাকবে, সারাক্ষণ মনোজিৎ দা দেখে যাবে, কিছু বলবে না, এটা কিন্তু একদমই উচিত না। আমি এখনো মনে করি যে আমরা এমন কিছু করছি না যে বুক বাজিয়ে বলতে হবে। এই বেশি বুক বাজালে নিজের বুকই ফেটে যাবে, ঠিক আছে, তখন ওই বুক ফাটা কান্না ছাড়া আর কিছুই থাকবে না। সেই জন্য বলছি কোনো কিছুই আমার নয়, আমি কিচ্ছু নিয়ে আসিনি, অনির্বাণ কিচ্ছু নিয়ে আসেনি। আমরা শুধু একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, এখনো করছি। করে কখনো সমালোচিত হয়েছি, কখনো প্রশংসিত হয়েছি। সুতরাং অ্যাডভার্টাইজমেন্ট ভাববেন না যে মনোজিৎ বা অনির্বাণ কোনো কিছুর অ্যাডভার্টাইজ করছেন বা কাউকে আঘাত করে কথা বলছে। আমরা সব বাগানিরাই সমান, একদম। আর মনোজিতের বাগানে এটা কিন্তু নার্সারি নয়, অনেকেই নার্সারি বলে যোগাযোগ করেন আর নার্সারির সাথে কম্পেয়ার করেন। আমার এটা বাড়ি, আমি একটা স্টুডিও বানিয়েছি, সেই স্টুডিওতে আমি একাকী আমার সৃষ্টির কাজ চালিয়ে যাই, এবং এটা চলবে। আপনারা প্রশংসা করুন বা আমার নিন্দে করুন, অনির্বাণের প্রশংসা করুন বা নিন্দে করুন, আমাদের দুজনের এই কাজ চলবে এবং এটা চলতে থাকবে। এর একটা এই যে তুমি এই কথাটা বলে, কথার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে আছে, যখন মনে আছে আজ থেকে কয়েক মাস আগে তুমি আর আমি পাশাপাশি বসে একটা ভিডিও করে মনের দুঃখ থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর প্রচুর লোক সাপোর্ট করেছিল, প্রচুর এমন লোকজন আমাকে ফোন করেছে, মেসেজ করেছে অকল্পনীয়। তো তারা ভেবেছিল হয়তো মনোজিৎ দা আর অনির্বাণের যাত্রা এখানেই শেষ, আর কিছু হবে না, কিন্তু সেটা সেগুড়ে বালি যারা ভেবেছিল সেটা হয়নি। আমরা সবসময় নতুনভাবে এসেছি। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছো মনোজিৎদার বাড়িতে কি ভিডিও দিয়েছি, তো ওগুলো মানে ভেবে লাভ নেই। ভাবলে তো আমিও ভাবি যে আমি রোজ যে আমি মঙ্গল গ্রহে যাবো, কিন্তু সেটা কোনোদিনও পসিবল না। আমি কেন, আমার 14 পুরুষও হয়তো যেতে পারবে না, কিন্তু ভাবতে কি আছে, আমাদের ভাবনাটাকে পরিবর্তন করছি, আমরা আমাদের চলার পথটাকে পরিবর্তন করছি। আর ইটের জবাব পাটকেলে আমরা দিতে চাই না, একদমই না। আমরা রাস্তা বদল করব, নতুন রাস্তা তৈরি করব। আমরা জানি সেই রাস্তা দিয়ে আরও অনেক মানুষ পিছন আসবেন, কিন্তু তারা কোনোদিন মানে বলবেন না, আমরা চাইও না তারা কিছু বলুন, কিন্তু তারা ওই নতুন রাস্তা দিয়ে চলুন। সেই রাস্তা দিয়ে চললে তাদের সাফল্য আসুক, সাফল্যতে আমরাও খুশি হব। আপনারাও বাগানি, আপনারাও সবুজ করবেন, আমরাও সেই সবুজের পথ ধরে হাঁটবো। এমন হতেই পারে যে আপনাদের দেখানো পথে আমি আর অনির্বাণ হাঁটছি, আমরা কিন্তু তাতে
আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করবই করে দেবো। আর একটু মনোজিৎ দার স্টুডিওতে এসে একটু অর্কিড দেখাবো না, একটু অর্কিড নিয়ে কথা হবে না, কিন্তু আমার যেটা চোখে পড়লো ফার্স্টে যে মনোজিৎ এরা কি সানবাত নিচ্ছে নাকি এরা এখানেই ঝুলছে? হ্যাঁ, এরা তো সানবাথ নিচ্ছে। আচ্ছা, কারণ হচ্ছে এখন তো শীতের রোদ, হ্যাঁ, ভেন্ডা কিন্তু শীতের রোদ খুব ভালোবাসে। ভেন্ডা, রিঙ্কো স্টাইল এরা শীতের রোদ ভালোবাসে। আর কয়েক মাস আগে আমি যে চারা গাছগুলো ভেন্ডা এনেছিলাম, সেই ভেন্ডাই দেখো কতটা বড় হয়ে গেছে। রুট দেখলে বোঝা যাচ্ছে, রুট দেখলেই বোঝা যাচ্ছে কতটা বড় হয়ে গেছে। এইসব কথাগুলো কিন্তু আমি মনোজিৎ দার থেকে শিখেছি। এখন দেখো এরা ক্রমশ ম্যাচুরিটির দিকে যেতে চলেছে। আগামী বছরই এরা কিন্তু ফুল দিতে পারে। না, ফুল দেবে না, আরো 1 বছর 1.5 বছর সময় লাগবে। ভেন্ডা তো মোটামুটি 4 থেকে 4 বছর সময় নেয় ফুল দিতে। আর একটা দারুণ জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু কেউ অর্কিড ভেবো না, এটা হচ্ছে সাপোর্টিভ গাছ। মানে মনোজিৎ দা স্টুডিওর চারদিকে এমন অনেক গাছ লাগিয়ে রেখেছে যেগুলো অর্কিডের মতো নেচার পছন্দ করে। দেখো জাস্ট অসাধারণ, আরে ফ্লেভারটা অপূর্ব। এটা কিন্তু হয় অস্ট্রেলিস। দেখো ফুলটা দেখো, এর গাছটা কোথায় শুরু কোথায় শেষ আমি বলতে পারছি না, দুর্দান্ত। আজকে বেশি গাছ দেখানোর নেই কারণ শীত পড়ে গেছে, শীতে গাছের সংখ্যা কম, তাও কিছু কিছু ফুল তো পুরো। যেটা কি ফুল মনোজিৎ দা? এইটা ভেন্ডার একটা ক্রস ভ্যারাইটি, ড্যানিসোনিয়ার সঙ্গে এটা ট্রেসেলিটা। আচ্ছা, ট্রেসেলিটা আমরা তো জানি খুব কমন ভ্যারাইটি, তার সাথে ড্যানিসোনিয়া ক্রস। সবাই তো ডাইরেক্ট ড্যানিসোনিয়া করেছে অনেক, ওটাও ফ্র্যাগনেন্স ভ্যারাইটি। এটাতেও কিন্তু অপূর্ব গন্ধ আছে, অসাধারণ গন্ধ, অসাধারণ। আমি যে ভালো পারফিউম তৈরি হবে এটাতে, যা মানে সুন্দর ফ্লেভার। আর বাকি অর্কিডের পরিচর্যা নিয়ে এখন আর কিছু বলার নেই, কারণ ডিটেল ভিডিও আমরা বেশ কিছু দিন আগে পোস্ট করেছিলাম, সেই নিয়ে কিছু বলবো না। এখানে একটা দুর্দান্ত ভ্যারাইটি এখানে আছে, একটু জুম করে দেখাই, দেখো এটা কিন্তু দারুণ। যেহেতু আলোটা ওই দিক দিয়ে আসছে বলে তোমরা অতটা বুঝতে পারছো না, দারুণ ভ্যারাইটি। এখন ব্যাকলিট হয়ে গেছে পিছনে। আর কিছুদিন পরে হলে আমি কালো ভেন্ডা দেখাতে পারতাম। কালো ভেন্ডাতে 4 বছর বাদে এবছর গরমে একবার ফুল হয়েছে, শীতে আবার কুড়ি এসেছে। ঠিক আছে, দেখা যাক। আর এখানে আরেকটা, এইটা কি সেটা যেটা কুড়ি এই যে দেখতে পাচ্ছি? আচ্ছা 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 আচ্ছা, এই যেটা মেন আমি এখানে আরও এসেছিলাম দেখার জন্য, দুঃখের সাথে সেটা আমি দেখাতে পারছি না। সেটা হচ্ছে এই যে ক্ষেতটা, যেই ক্ষেতটা এখন সবুজ হয়ে আছে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আরও একবার আসবো, এখানে কি ম্যাজিক হবে সেটা দেখাবো। কিন্তু যেটা দেখাতে পারবো সেটা এখান থেকে দেখাবো না, নিচে আমি আমার মনোজিদা যাচ্ছি সেটা দেখাবো, দেখি তাও ভিডিওটা শেষ করবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই মহাদেবকে আমি দেখাবো, সেটা হচ্ছে দেখো রসুনলতার গাছটা আজ থেকে 1.5 বছর আগে মনোজিদাকে একটা ছোট্ট চারা দিয়েছিলাম। আমি একটা ডাল পেয়েছিলাম প্রণব কাকুর কাছ থেকে, তোমার নিশ্চয়ই প্রণব কাকুর কথা মনে আছে। তো প্রণব কাকুর এই একটা ডাল থেকে 3টে গাছ বানিয়ে 3 বাড়িতে এসেছিলো। আর মনোজিৎদার এই গাছটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোর। মনোজিৎদা কেমন লাগছে 1.5 বছরের ফল? অনেকদিন অরেঞ্জ দেখেছি তো, এই 1.5 বছর বাদে তোমার এই গাছটাতে ফুল ফুটছে, ব্যাপক লাগছে। কিন্তু এর পরের বার আমি জানি যখন এখানে আর্চ হবে একটা, হ্যাঁ, আর এই চালটা পুরো ভরে যাবে, মেতে যাবে, তখন আমি কিন্তু ওই ফ্লেমের সাথে সাথে এটাকেও অনেক বেশি ফুলে দেখাতে ব্যাপক লাগছে। আমি এর থেকে বেশি আর ভালো করে তোমার দেখাতে পারছি না, একদম পাওয়া যাচ্ছে না। আর প্রচুর আলো হয়ে গেছে, তাই জন্য অত বুঝতে পারছে না। দেখুন যেহেতু চেষ্টা করেন, এই গাছটা কিন্তু একদম নিচে আছে, ঠিক আছে? এই দেখো ফুলটা হচ্ছে এইখানে, এই দেখো এই হচ্ছে ফুল, অপূর্ব। আর রসুনলতার নাম কেন? কারণ এই পাতা হচ্ছে রসুনের গন্ধ, ঠিক আছে? আর কেউ বেটে খেতে যেও না, এটুকু তোমাদের বলবো। তো এই হচ্ছে রসুনলতা, যেটা আমি মনোজিৎদাকে উপহার দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। সেটাতে এত সুন্দর ফুল দেখে তোমাদের না দেখালে হবে, দেখাতে তো হবে। তো এই দেখিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা আমি জানি ইনফরমেটিভ বা শিক্ষামূলক কোটানকোর হয়তো সেরকম কিছু ছিল না, কিন্তু কিছু কথা ছিল যেগুলো আমার মনে হয়েছে এগুলো বলা দরকার। মনোজিৎদাও কিছু কথা বলেছে, আমিও কিছু কথা বলেছি, কাউকে হার্ট করার জন্য না। অন্য যদি কারোর খারাপ লেগে থাকে আমি ব্যক্তিগতভাবে তার থেকে ক্ষমা চাইছি, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।